বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই শীতের সকালে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠলেই তো সবার একটাই চিন্তা, কি খাওয়া দাওয়া হবে, কি করব। আর হাউসওয়াইফদের তো এক্সট্রা কাজ থাকে, সেগুলোও সেরে নিতে হয়। তো সেই মতো দেখো সকাল সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলে পড়েছিল, তারপর ওকে একটু অমলেট বানিয়ে দেবো আর তার সাথে রুটিটা দিয়ে দেবো। তো এগ রোলের মতো হবে, ওকে খাইয়ে তারপর আমি আমার কাজ শুরু করব। ও যেহেতু সকালে দুধ খেয়েছিল, তাই ওর ব্রেকফাস্ট দিতে একটু দেরি করি। তো এরকমভাবে একটু আলাদা করে আর নতুনভাবে জলদির মধ্যে যেটা খাবারটা হয়ে যাবে সেটা করতেও ভালো লাগে, আর বাচ্চারা দেখবে খেতেও পছন্দ করে। তো যাই হোক, সকালবেলাতে মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে, আর এরপর যে বাসি কাজগুলো আছে সেগুলো শুরু করব। আর সামনেই তো মকর সংক্রান্তি, সেই জন্য ঘর দোরও একটু পরিষ্কার করে নেব। এমনিতেই পরিষ্কারই আছে, যেহেতু প্রতি সপ্তাহে করা হয়। তার মধ্যেও দেখবে কোনো একটা অনুষ্ঠান বা উৎসব বলো, মনে হয় না আগে ঘর দোর পরিষ্কার করে নিই। তো সেরকমই। আর শীতের দিনে কি বলতো, সবজি তো বিভিন্ন রকমের থাকে, তো রান্না বান্নাও অনেক হয়ে যায়। এই জন্য সকালবেলায় যদি এই কাজগুলো বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি না হয় না, তাহলে রান্নার অনেক লেট হয়ে যায়। তো সকালের একবার বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া যেগুলো থাকে সেগুলো তো মোটামুটি করেইছি। আবার তো জানোই, ঘর মোছার আগে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর মুছি। তো সেগুলো পরে শুরু করবো। এটাকে জামা কাপড়গুলো কেচে নেবো। আর প্রত্যেকের দেখবে কাজের রুটিন কিন্তু প্রায় একই রকম থাকে, মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়ে যায় যদি এক্সট্রা কাজ থাকে বা কোথাও বাইরে যাওয়ার থাকে তাহলে। আর নইলে কিন্তু রুটিনটা একই রকম থাকে, শুধু কাজগুলো করার ধরনটা একটু আলাদা হয়ে যায়। আর শীতের জন্য কিন্তু একটু দেরিতে ঘুম থেকে উঠি, তো কাজকর্মগুলো প্রায় 7টা থেকে শুরু করেছি। আর যেহেতু বাচ্চাকে পড়াতে বসাতে হচ্ছে, তো এই জন্য অনেকটা সময় চলে যায়। তো সেটাও তো করতে হবে, সেটা কাজের মধ্যে রেখে কিন্তু 10টা থেকে আবার কাজকর্ম সব শুরু করি। আর প্রতিদিনের কাজ প্রতিদিন অল্প অল্প করে রাখি বলে একসাথে অনেকটা ব্যস্ততা। তো এই দেখো, ওকে খাবার দিয়ে দিলাম, আর এদিকে আমি কাজ শুরু করেছি, জামা কাপড়গুলোও কেচে দিলাম। তারপরে যে বেসিনটা একটু নোংরা হয়েছিল, তো এটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন না হলেও একদিন পর পর কিন্তু বেসিনটা পরিষ্কার করতে হয়, নইলে নোংরা জমে থাকলে ভালো দেখায় না। আর এখানটাতেই যেহেতু সকাল থেকেই এসে শুরু হয়, হাত মুখ ধোয়া সমস্ত কিছু এখান দিয়েই শুরু, তো সেই জায়গাটা পরিষ্কার না রাখলে তো চলেই না। আর ঘরের মধ্যে তো যত জিনিসপত্র থাকবে, তো কাজের দায়িত্বটাও তো অনেকটা বেশি হয়ে যাবে। তো এই যে পরিষ্কার করার পর একটু শুকনো কাপড় দিয়ে পুরো পরিষ্কার করে মুছে নিলাম, কারণ না মুছলে দেখবে জলের দাগগুলো থেকেই যায়। আর এই যে উপরটাও একটু পরিষ্কার করে আয়নাটাও মুছে নিলাম। যেহেতু বেসিন এরিয়াটা খুবই ছোট, তাই জিনিসপত্রগুলো রাখতেও একটু অসুবিধা হয়, তো এর মধ্যেই গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চলে আসলাম বিছানাটাকে গোছাতে। ছেলে যেহেতু পড়াশোনা করছিল, সে অগোছলো হয়ে গেছে, এখন গুছিয়ে নেবো এটা। তারপর আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো সব ছেড়ে নেব। আর দেখতেই পাচ্ছ এখন অনেক বিছানাটা নিচেই আছে, দু একদিনের মধ্যে আবার যাতায়াত হয়ে যাবে, তো তারপর আবার সেই আগের মতোই হয়ে যাবে। যেহেতু সকালবেলা একবার ঝাড়া হয়ে গেছে, তো তারপরে যেটুকু ধুলো একটু আধটু পড়েছিল, তো সেগুলো এই যে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু নিচে, তাই ধুলোটা একটু বেশিই হচ্ছে। আর এমনিতে ধুলো না, যে হালকা হালকা বালিগুলো আসে সেগুলো, নিচে কোয়ার্টার হলে তো আরও বেশি নোংরা হতো। আর এদিকে দেখো, বিছানাটা গুছিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে। আর যেহেতু মকর সংক্রান্তি আসছে, বাড়িতে না থাকলেও একটু নাড়ু পিঠে বানাতে হবে, তো সেই জন্য নারকেল নিয়ে আসা হয়েছে। তো নারকেলটাও করতে হবে, চাষি বানাতে হবে, তো সেই এক্সট্রা কাজগুলো অনেক
পড়ে আছে। এখন আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘর প্রতিদিন না গোছালে দেখবে ভালো দেখায় না, অগোছালো রাখে। আর তুমি যদি আধ ঘন্টা সময় দিতে পারো না ঘর গোছানোতে, তো ঘর সুন্দরই থাকে। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো বলারই কিছু নেই, এক্ষুনি গুছিয়ে আসলে আবার সেকেন্ডের মধ্যেই সেই অগোছলো হয়ে যায়। তো যতটা ভালো রাখা যায়। আরও অনেক কিছুই কাজকর্ম থাকে, আর যেটুকু ক্যামেরায় দেখানো হয় এত তাড়াতাড়ি তো কোনো কাজই সম্ভব হয় না, তো সব কিছু দেখানোও সম্ভব নয়। এদিকে সব গোছগাছ করে ঘরটাকে এখন মুছতে চলে আসলাম। আর এদিকে রুমটা যেহেতু ফাঁকা আছে, দেখছো নিচে একটা চট পেতে নিয়েছি, তো এটাতে বসি মাঝে মধ্যে। আর ওইটাতে তো বিছানা করা আছে। আর শীতের দিনে দেখতে যদি দেরিও হয় না, যদি কাজের মধ্যে একটা রুটিন মেনটেন করে চলা হয়, তাহলে কোনো কাজই কিন্তু পড়ে থাকবে না, সব কাজই দেখবে হয়ে গেছে। আর যদি কোনো রুটিন না থাকে তাহলে সেই দিনটাতে দেখবে কোনো কাজ হয় না, মনে হয় থেকে যায়। আর মনের মধ্যে একটা রুটিন থাকলে সব কিছু হয়ে যায়। আর এই দেখছো এই যে সানগুলো এখানে খুব একটা পরিষ্কার ছিল না, যদিও প্রতিদিন ঘর মোছার পরে এখন অনেকটাই সাদা হয়ে গেছে। তো প্রথম যখন এসেছিলাম পুরো কালো কালো হয়েছিল, আর এখন তো অনেক পরিষ্কার লাগছে। তবুও আগের যে কোয়ার্টারে ছিলাম সেখানে কিন্তু যেহেতু টাইলসের কাজ ছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন আরও বেশি সুন্দর লাগতো। তো এখানে যেরকম আছে সেরকমটাই গুছিয়ে রাখার চেষ্টা করছি। এদিকে ঘরে ক্লিনিংয়ের কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই তো সবাই জানে যে হাউসওয়াইফ আগে দেখে নেয় কোথায় কি কম পড়ে আছে, কি বের করতে হবে। তো সব কিছু তো আগে বের করা থাকে না। তো এই দেখো তেলটাও শেষ হয়েছিল, তো সেটাও ঢেলে নিচ্ছি। আর এই মাসে বেশি কিছু জিনিস আনা হয়নি, যেহেতু বাড়ি যাব। আর সকাল সকাল তো কাজ করার ইচ্ছে তো থাকেই না, মাঝে মধ্যে ঠান্ডার জন্য মনে হয় এখন দেরিতে করবো। তো দেরিতে করতে গেলেও অনেকটা লেট হয়ে যায়। তারপর এগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো তো করা হয় না। তো সকালবেলাতেই যখন কাজ শুরু হয় তখনই দেখবে সব কিছু মনে পড়ে, আর ফাঁকা টাইমে তো মনেই পড়ে না যেটা করতে হবে। নইলে এগুলো করে রাখলে অনেকটা কাজের ফাঁকা হয়ে যায়। তাও চেষ্টা করি রান্নাবান্না কমপ্লিট করার পর যেগুলো এক্সট্রা জিনিস নিয়েই বের করতে হবে সেগুলো করে রাখি মাঝে মধ্যে। এদিকে সব করতে করতে প্রায় 11টার মতো বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তার রান্নাটাও করলাম, যেহেতু অনেক কিছু সবজি টবজি রাখা আছে, আজ আনা হয়েছে, তো একটু অন্যরকম করি। খিচুড়ি, আর শীতের দিনে তো জানোই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে সবারই। আর চারিদিকে তো মেলা অনুষ্ঠান এইসবে তো খিচুড়ি হয়ে থাকে। তো আমাদের তো এখন আর সেটা হচ্ছে না, তো 1 জানুয়ারিতে হয়েছিল তা আর কি। আর এই জন্য বাড়িতে মাঝে মধ্যে দেখে খিচুড়ি খেতে ভালোই লাগবে, যেহেতু সবজিটা অনেক রকমের পাওয়া যায়। তাই আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা, আর তার সাথে মাছ নিয়ে আসতে বলেছে, তো মাছ ভাজাও হবে। আর দেখবে সবাই বলে না যে খিচুড়ি রান্না করতে অনেক কম সময় লাগে, আমার তো মনে হয় এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, কারণ অনেক রকম সবজি কাটার থাকে, সেগুলো ভাজা তারপর রান্না হবে, তো অনেকটাই সময় যায়। আর বেগুনি করতে তো লাগেই মোটামুটি সময়। তো হালকা খাবারটা হালকা হলে কী হবে, টাইমটা কিন্তু অনেকটাই চলে যায়। তো এদিকে গোছ কাজ হয়ে গেল, এবার চলো রান্না বান্না করবো। আর এদিকে রান্নার সময় আর ভিডিও করিনি, তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, তো বলেই দিলাম তোমাদেরকে। আর এদিকে মাছ ভাজাটা চলছে, এখনও হয়নি। স্নানটা করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে। আর এখন বাজে 12:30 মতো, তো এর মধ্যেই সব কাজ কমপ্লিট করে নিলাম। বাই বাই।